হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আজকে আমি করেছি বাধালি পাতার বড়া। তোমরা এটা চিনো কিনা আমি জানি না। যদি কেউ না চিনো অবশ্যই কমেন্ট করে বলো। বাধালি পাতার বড়া আমাদের পেটের জন্য অনেক ভালো, আমাদের পেটের সিস্টেমের জন্য। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাধালি পাতার বড়া, মসুর ডাল দিয়ে দারুণ এক পকোড়া। খেতেও অনেক ভালো আর হচ্ছে আমাদের পেটের জন্যও অনেক ভালো। এই যে এটা হচ্ছে বাধালি পাতা। বাধালি পাতাটা বন্ধুরা একটু একটা গন্ধ টাইপসের, কিন্তু এটা পকোড়া করার পরে একটুও গন্ধ লাগে না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা মসুরির ডাল। মসুরির ডালটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা, আমার মা কিন্তু সাদা সাদা ভাবেই রান্না করতে পছন্দ করে। দেখো আজকে অনেক তাড়াই আছে, সেজন্য সে একসাথেই সব করে ফেলছে। আমার মিক্সারটা একটু নরম হয়ে গেছে, সেজন্য একটু বেসন দিয়ে দিয়েছি আমি। সাথে দিয়ে দিচ্ছি, হাতের কাছে আছে চাট মশলা, চাট মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চাট মশলাটা দিলে পকোড়াটা খেতে ভালো লাগে অনেক বেশি। আমার মিক্সারটা হয়ে গেছে, এবার চলে এসেছি ভাজা পোড়ায়। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এক এক করে। বন্ধুরা, বাধালি পাতাটা হচ্ছে এমন একটা পাতা, যে পাতাটা আমাদের খাবার হজম করতে অনেক বেশি সাহায্য করে। সেটা হচ্ছে পেট পরিষ্কার করে। আর হচ্ছে বাধালি পাতাটা একটু গন্ধ টাইপসের, কিন্তু এটা তুমি যখন রান্না করবে বা পকোড়া বানাবে তখন কিন্তু এটা একদমই গন্ধ থাকে না। বাধালি পাতাটা অনেক রকম করে খাওয়া যায়। বাধালি পাতাটা আমি বলেছি, তাতে অনেকে চিনেছো, আর যারা চিনোনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করো, আমি বলে দিব আসলে পাতাটা দেখতে কেমন। আমার পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, এক এক করে সমস্ত পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। যে কয়টা প্যানে আর ধরবে সেই কয়টাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পকোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু পকোড়া, যে কোনো পকোড়া খেতে খুবই ভালো লাগে। আর আমার মা কিন্তু কয়েকদিন পর পরই এক একটা পকোড়া বানায় নতুন নতুন। আসলেই অনেক ভালো এবং মজাদার একটা রেসিপি। জানি না আমি আমার মায়ের হাতে রান্না কতদিন খেতে পারবো, কপালে ভগবান কতদিন রেখেছে। তোমরা আমার জন্য আশীর্বাদ করো, যেন আমার মায়ের হাতের রান্নাটা সবসময়ই খেতে পারি। ভগবান চাইলে হয়তো সবসময় পারবো খেতে। আমার মায়ের জন্য একটু তোমরা আশীর্বাদ করো, আমার জন্য একটু আশীর্বাদ করো, আর আমাকে ভালোবেসে আমার পাশে একটু থেকো। আমার পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি পকোড়াগুলো। বন্ধুরা, পকোড়াটা কিন্তু এরকমই একটু ভাজা ভাজা হলে, এরকম একটু কালার চলে আসে, তাতে কোনো সমস্যা নেই। এটা কিন্তু পুড়ে যায়নি, এটা বাধালি পাতার কারণেই এরকম কালারটা এসেছে, তাতে কোনো সমস্যা নেই। এটা কিন্তু পুড়ে যায়নি, এটা এরকম লালি এরকমটাই হয়েছে। আমার পকোড়াগুলো একদমই হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে। সমস্ত পকোড়াগুলো এক এক করে সব তুলে নিচ্ছি। বন্ধুরা, জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, আসলেই হয়তো ভালো হয় না, সেই জন্য তোমরা আমায় সাপোর্ট করো না। তবে আমি চেষ্টা করছি ভালো কিছু করার। বন্ধুরা, এই চ্যানেলটা, আমার এই নিউ চ্যানেলটা শুধু আমার মায়ের জন্য। তোমরা একটু আমার পাশে থেকো, তাহলে আমি আমার মাকে অনেকটা সাপোর্ট দিতে পারবো, যেহেতু আমি আমার মায়ের একটা মাত্র সন্তান। বন্ধুরা, দেখো পরিবেশন করেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর একটু আমাকে ভালোবেসে আমার পাশে থেকো। জানি ভালো ভিডিও বানাই না, তারপরেও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার পাশে একটু থেকো।
আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাই।